বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য কমিটির সমস্ত সদস্যমণ্ডলী তথা প্রত্যেক জেলার সভাপতি সম্পাদক ক্যাশিয়ার, ব্লকের সভাপতি সম্পাদক ক্যাশিয়ার, অঞ্চল দায়িত্বশীল সমস্ত ইমাম সাহেবগণ, আপনাদের উদ্দেশ্যে বিশেষ একটা আবেদন। আপনারা জানেন যে আমাদের সংগঠন আগামী 20 ডিসেম্বর 2025 শনিবার দুপুর 12টার সময় জমায়েত হবে রামলীলা ময়দান, মৌলালী শিয়ালদার কাছে। সেখান থেকে মিছিল শুরু হয়ে SN ব্যানার্জি হয়ে শেষ হবে মিছিল ধর্মতলা রানী রাসমণি রোডে। সেখানে থেকে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়ে শেষ হবে, বক্তব্য হবে ওখানে। এই সভা মূলত কয়েকটি এজেন্ডা, মেন এজেন্ডা হচ্ছে ওয়াকফ। এই যে সর্বনাশা ওয়াকফ আইন, কেন্দ্র এবং রাজ্য সরকারও এই ওয়াকফ নিয়ে যে গাফিলতি করার কারণে হাজার হাজার প্রপার্টি উম্মিদ পোর্টাল আপলোড না হওয়ার ফলে একটা সমস্যা তৈরি হয়েছে। এর প্রতিবাদ জানাতে হবে আমাদের দ্বীনি ইমানি দায়িত্ব। ইমাম সাহেবরা আপনারা মসজিদে মুসল্লিদের অবশ্যই ব্যাপারে উদ্বুদ্ধ করে গাড়ি করে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান কাছাকাছি জেলাগুলোর ইমাম সাহেবদের উদ্দেশ্যে বলছি, আপনারা বেশি বেশি গাড়ি করুন, মসজিদের মুসল্লিদের বোঝান যেটা আমাদের ইমানি দ্বীনি দায়িত্ব, আল্লাহর সম্পত্তি রক্ষার দায়িত্ব। আর ইমাম সাহেবরা আপনাদের ভাতা বৃদ্ধির দাবি ওখানে থাকবে। আপনারা প্রত্যেকে সবাই যেন ওখানে আসে। হকের লড়াইয়ের এ একটা সুযোগ, কারণ এরপরে আর কিন্তু সামনে আর সুযোগ নেই, কারণ ইলেকশন চলে আসছে। ফলে এই আমাদের সংগঠন উদ্যোগ নিয়েছে আপনাদের স্বার্থে। আপনাদের কাছে করজোড়ে আবেদন, আগামীকাল জুমার দিন শুক্রবারে এই মেসেজটা সমস্ত ইমাম মুয়াজ্জিনদের কাছে আপনারা দিয়ে দিন। আমি রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আগামী 20 ডিসেম্বর মাওলালীর রামলীলা ময়দান থেকে আমরা যে ঠিক 12টার সময় র্যালিটা ছাড়ব, অর্থাৎ 11:30টার মধ্যে সারা রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্টের ভারপ্রাপ্ত যারা এই সংগঠনের সদস্যরা আছেন, প্রত্যেকটা ব্লকে, সারা রাজ্যের সমস্ত ব্লকের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার ইত্যাদি যারা আছেন, প্রত্যেকে আজকের এইটা যে যা শেয়ার করে দেন যে আমরা আজকের যে র্যালির ডাক দিয়েছি সেটা কেন। 2025 সালের 5ই এপ্রিল যে বিলের উপরে রাষ্ট্রপতির সই এবং স্ট্যাম্পের দ্বারা আইনে পরিণত হয়েছিল, সেইটা 6 জুন কিরেন রিজিজু যে সংখ্যালঘু কেন্দ্রীয় মন্ত্রী, এইটার একটা নোটিফিকেশান জারি করেছিল উম্মিদ পোর্টালে। সেই উম্মিদ পোর্টালে সমস্ত দেশের প্রায় 7 লক্ষের অধিক যে ওয়াকফ এস্টেট আছে তার মাতোয়াল্লিরা যেন সমস্ত জায়গাগুলো আপলোড করে। কিন্তু দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গে 6 মাস আগে করলেও আমরা জানতে পেরেছি মাত্র 26শে নভেম্বর। এই 10-11-12 দিনের মধ্যে তো সম্ভব নয়। এটা কেন্দ্র এবং রাজ্য সরকারের অনেক গাফিলতি এই মুসলমানদের সম্পর্কে, তাই এটা সব আপলোড করা যায়নি। মাত্র 3000 আপলোড করা গেছে। ওয়াকফ এস্টেট দু ধরনের হয়, একটা ওয়াকফ বাই ইউজার, একটা ওয়াকফ এস্টেট। ওয়াকফ বাই ইউজার এদের কাগজপত্র নেই, অতএব এটা সব সঙ্গে সঙ্গে এটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। তার কারণ হলো এর দ্বারায় 6 ডিসেম্বর রাত 12টার পর থেকে সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষে 1,20,000 মসজিদ সরকারের খাতা চলে গেল। ওটা ধ্বংস করবে আইন করে, আমাদের কিচ্ছু করার থাকবে না। আর 1.5 লক্ষ খালি কবরস্থান, এগুলো সব আমাদের হাতছাড়া হয়ে গেল, অর্থাৎ সরকারের খাতায় চলে গেল। 1 নম্বর খতিয়ানে। এখন ওয়াকফ এস্টেট যেটা আছে, এই আমাদের পশ্চিমবঙ্গে আছে 8160টা। এই ওয়াকফ এস্টেটটা বাঁচানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু সরকার তো আমাদের জানিয়েছে 26 তারিখে। তো 26শে নভেম্বর থেকে আর কতক্ষণ সময়? এর মধ্যে কোনো রকমের 3000 সামথিং আমাদের যেটা আপলোড করা গেছে তার মধ্যে না জানি কত ভুল আছে, ক্যান্সেল হয়ে যাবে। বাকি এই যে 5000-এর অধিক যে ওয়াকফ এস্টেটগুলো এখনও পর্যন্ত কিছু করা গেল না, সেগুলো সব আমাদের হাত থেকে চলে যাবে। এর জন্য আমরা এর বিরোধিতা করে এই বিল যাতে প্রত্যাহার করে কৃষি আন্দোলনের মতো, তার জন্য আমরা এই আন্দোলন করছি।
সবাইকে অনুরোধ করি আর শুক্রবারে সবাইকে বলে এইটা যাতে করে সবাই কওমকে নিয়ে যাওয়া যায়, আমাদের মুসলিম উম্মাকে নিয়ে যাওয়া যায়, তার জন্য আপনার প্রত্যেকে চেষ্টা করবেন। আমি মাওলানা জিয়াউল হক লস্কর, অল বেঙ্গল ইমাম ওয়াজ ন্যাশনাল চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য সভাপতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।